হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আমাদের বাংলাদেশে এখন প্রচুর গরম। আর আমরা এখানে এই ক্যাম্পাস সিটিতে আছি, মনে হচ্ছে আবার শীত পড়তেছে, এরকম একটা অবস্থা। 2-3টা পরে বের হয়েছি, টুপি পরতে হয়েছে। খুব মোটামুটি ভালো শীত করতেছে আর কি। যে বাইরে বের হয়েছিলাম সে পেঁয়াজ নেওয়ার জন্য আর কি, একটু বাজার, এই আর কি। তো ভাবলাম একটু কথা বলি। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হবে মনে হচ্ছে। কেমন যেন একটা অবস্থা, ছোট ছোট, মানে একটু বৃষ্টি পড়তেছে অলরেডি। খুবই প্রায় বৃষ্টি হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়, দিনে একবার হলেও বৃষ্টি হচ্ছে। আর তার জন্য মূলত একটু ঠান্ডা ঠান্ডা ভাব। মানে ছোট্ট একটা শহর, আমি যে শহরটা থাকি এটা ছোট্ট একটা শহর। এখানে মানুষ আসে একটা কারণেই, তা হচ্ছে যেহেতু ছোট শহর, সেক্ষেত্রে হচ্ছে আপনার করা কি বলে, পেপারস এর জন্য ভিড় কম। আপনারা জানেন যে ইতালিতে প্রচুর লোক ঢুকে, তার কাজ হচ্ছে প্রথম পেপারস করা। তো পেপারসটা যাতে একটু দ্রুত হয়, তার জন্য মূলত মনে হচ্ছে এইসব ছোট শহরগুলোতে মানুষ ভিড় জমায়। আর আমিও তার জন্য ভিড় জমাইছি আর কি। তো আমার কাজও মোটামুটি মিডিয়াম গতিতে চলতেছে। দেখি আল্লাহ কপালে কি রাখছে, কতদিনের ভিতর পেপারস পাই জানি না। আর সত্যি বিষয়টা হচ্ছে, আপনি যদি ইউরোপ আসার চিন্তা ভাবনা করেন, আপনার ইউরোপের চিন্তা থেকে শুরু করে ইউরোপের পেপারস পর্যন্ত, মানে পেপারস পাওয়া পর্যন্ত পুরাটা হচ্ছে আপনার নসিব, যেটাকে আমরা কপাল বলি, ভাগ্য বলি। তো ভাগ্য যদি সহায় থাকে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি লিখে রাখে, আস্তে আস্তে হবে। আমাদের একটু একটু শীত করতেছে আর কি, যে অবস্থা। তো যেহেতু এখানে তেমন একটা কাজ না হয়, আমাদের শহরে একটা প্রবলেম, কাজ কম, অনেক কম। তো পেপার যদি থাকে সেক্ষেত্রে কিছুটা কাজ করতে পারবেন, এই আর কি। আর যারা ইতালির জন্য, ইউরোপে আসার জন্য ট্রাই করেন, আসতে চান, তারা আসার পরেও যাতে কয়েক মাস বসে চলতে পারেন, বা কাজ না থাকলে যদি চলতে পারেন, এরকম পরিমাণ টাকা নিয়ে আসবেন। আর আমি একটা ধারণা দিয়ে রাখি, অনেক ঢালু জায়গা তো হরণ হয়ে গেছি। তো আমি একটা ধারণা দিয়ে রাখি যে কিরকম একটা খরচ হতে পারে প্রতি মাসে, অনেক কাজে লাগতে পারে। তো আপনি যদি বাসা ভাড়া করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাসা ভাড়া মিনিমাম হচ্ছে 150 টাকা। আর খাওয়া বাবদ প্রতি মাসে হচ্ছে 100 থেকে 120 টাকা। তারপর হচ্ছে আপনার গ্যাস বিল থাকবে, কারেন্ট বিল থাকবে। আপনার হচ্ছে টোটাল কত হইলো, 150, 250 টাকা, 270 টাকা, বা 300 টাকা, 320 টাকা। এগুলো হচ্ছে আপনার খরচ হবে মেবি, এটা লাগবে আপনি থাকতে গেলে। আর হচ্ছে 300 কি, আমরা 400 ধরি, রাউন্ড ফিগার, রাউন্ডটা কমপ্লিট করে ধরি, 400 ধরি। আপনার যদি নিজের খরচ তো কিছু হবেই। তো যদি কোনো বদ অভ্যাস থাকে, বাজে অভ্যাস থাকে, সেক্ষেত্রে তো কথাই নাই, অনেক টাকার ব্যাপার। সেখানে আপনার হাত খরচ 50 টাকাই ধরেন, যদি বদ অভ্যাস থাকে, বেশি হইতে পারে। সেক্ষেত্রে 400 থেকে
আপনার 4,500 টাকার মতো প্রতি মাসে। যদি কাজ না থাকে সেক্ষেত্রে আপনার খরচ হবে। এখন এই 4,500 টাকা, 4,500 ইউরোরে আপনি হচ্ছে 135, মোটামুটি 135টা গুণ করে দেখেন আপনার মাসে কত হাজার টাকা পড়তেছে। মিনিমাম হচ্ছে আপনার 60-65 হাজার টাকার মতো হবে এরকম। প্রত্যেক মাসে এই টাকাগুলো আপনার লাগবে যদি কাজ না থাকে। 60-65 হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হবে। তো এর ব্যাপার। আর যদি আপনি উম কোনো বাসা না নিয়ে যদি ক্যাম্পে থাকেন, ক্যাম্প সিস্টেম আছে যেটা এদেশের কেউ অবৈধ কেউ আসে তাহলে ক্যাম্পে ঢুকিয়ে দেয় আর কি, এই অবস্থা। ওই ক্যাম্পে যদি ঢুকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার থাকা খাওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তারপর হচ্ছে আপনার খাওয়া দাওয়া সব থাকার ব্যবস্থা ওরাই করে দিবে সবকিছু। ও আরো একটি ব্যাপার সেটা বলতে বলে গেছে, আপনার প্রথমে আসার পর তো পেপারস করতে হয়। তো পেপারসের বিষয়ে কিন্তু অনেক টাকা লাগে, মানে বাসার জন্য। তারপরে হচ্ছে আহ উকিলকে দিতে হয়, হাবি যাবি অনেক কিছু আছে আর কি। এই মোটামুটি প্রথম মাসে থাকা খাওয়া সব মিললে মোটামুটি প্রথম মাসের জন্য 2 লাখ টাকা চলে যাবে বাংলা, মানে উকিল খরচ সহ বা বাসার এটি সব মিলিয়ে আপনার প্রথম মাসে যাবে 2 লাখ টাকার মতো। এই হলো অবস্থা। আর যদি ক্যাম্পে ওঠেন সেক্ষেত্রে হচ্ছে সবকিছু আপনি ফ্রি পাবেন। এই হলো বিষয়। এর মধ্যে আরো অনেক কিছু থাকে বিষয়গুলা, যদি আসেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এর ভিতরেও কি কি ব্যাপার আছে। তো আমি আমার বাসায় চলে আসছি, চলে যাব। ভালো থাকেন। ভিডিও ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।